দুর্জয়ের সামনেই অনিশাকে মেরে উচিত শিক্ষা দিচ্ছে রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী তো দুর্জয়ের সাথে কথা বলতে থাকে। দুর্জয় তখন রানীকে বলে, রানী তুমি আমাকে জানাওনি কেন তুমি বেঁচে আছো? তুমি জানো আমি প্রতিটা মুহূর্তে ঠিক কতটা কষ্ট পেয়েছি তোমার জন্য? রানী তখন বলে, আমি জানি দুর্জয়, তুমি আমার জন্য কষ্ট পেয়েছো, কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। বিশ্বাস করো, আমি চেয়েছিলাম সবটা বলতে, কিন্তু তার জন্য যেটুকু সময় লাগে আমি ঠিক সেটুকু সময় চেয়েছিলাম, না হলে যে আসল অপরাধীকে সামনে নিয়ে আসতে পারতাম না। দুর্জয় তখন বলে, আসল অপরাধী? কে আসল অপরাধী রানী? চুপ করে থেকো না, বলো। রানী বলে, সবটাই জানতে পারবে। জানো দুর্জয়, তোমাকে কষ্ট রেখে আমি ভালো ছিলাম না, আমরা কেউই ভালো ছিলাম না। আমরা সবসময় চাইছিলাম আসল অপরাধীর মুখোশটা টেনে খুলে দিতে, কিন্তু সেই আসল অপরাধী একের পর এক বিপদ ঘটিয়েই চলেছে। তাই আমি যখন সিদ্ধান্ত নিলাম এইবারে তার মুখোশটা সবার সামনে খুলে দেব, ঠিক তখনই অনেক বড় একটা গেম খেললো সে। তুমি এই যে কষ্ট পাচ্ছ ব্যথায়, এখানে আমি আরও একবার অপারেশন করেছি। অনিশাদি এই সব কিছুর পেছনে রয়েছে। অনিশাদি তোমাকে অপারেশন করিয়ে একটা ট্রান্সমিটার ঢুকিয়ে দিয়েছিল, যাতে তুমি যখন যেই কথাটা বলবে সেটা অনিশাদি শুনতে পেয়ে যাবে। দুর্জয় তো সবটা শোনার পর বলে, অনিশা এতটা খারাপ মানুষ কি করে হতে পারে রানী? আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। এই মুখোশধারী মানুষটার সাথে আমি থাকতাম? ছি, আমার নিজের ওপরে ঘেন্না হচ্ছে। আর তার মধ্যে রানী বলে, তুমি জানো দুর্জয়, পিকলুদাকে কাজে লাগিয়ে তোমার আর আমার সম্পর্কটা ভেঙে দিয়েছিল অনিশাদি। হ্যাঁ, পিকলুদা আমাকে ভালোবাসতো, কিন্তু পিকলুদা এতটাই নেশা করত যে অনিশাদির টাকার লোভে পিকলুদা সমস্ত মিথ্যে কথা বলতে রাজি হয়ে যায়। এরপরে পিকলুদাকে আমি ফলো করতে শুরু করি। তার কিছুদিন পরেই পিকলুদা অসুস্থ হয়ে পড়ে। তখনই আমি ঠিক করি পিকলুদাকে সুস্থ করে তুলব, আর পিকলুদার মুখ থেকেই সমস্ত সত্যি কথা স্বীকারও করাবো। আর ঠিক তেমনটাই হলো। পিকলুদা সুস্থ হয়ে উঠল আর আমাকে সবটা বলে দিল। তারপর থেকেই আমি বুঝতে পারলাম অনিশাদি কি জিনিস। আমাদের সাথে ঘোরাফেরা করতো আর এমন ভাব করতো যেন অনিশাদি তোমার আর আমার কতই না মিল চায়, কিন্তু সত্যি কথাটা হলো অনিশাদি তোমাকে আর আমাকে আলাদা করে দিয়েছে। এত কিছু শোনার পরে দুর্জয় আর নিজেকে থামিয়ে রাখতে পারে না, আর বলে, আমি অনিশাকে ছাড়বো না, ওকে আমি উচিত শিক্ষা দেব, ওকে আমি কোনোভাবেই সহ্য করতে পারছি না। তখনই রানী বলে, প্লিজ দুর্জয়, তুমি যদি এতটা ব্যস্ত হয়ে পড়ো তাহলে কিন্তু হবে না। একটা কথা মাথায় রেখো, আমাদেরকে যা করার বুঝে শুনে প্ল্যান করে করতে হবে, হাল ছাড়লে তো হবে না, তাই না? দুর্জয় তখন বলে, রানী তুমি কি করে বলছো যে ধৈর্য ধরবো? এত কিছু হওয়ার পরেও কি আর ধৈর্য ধরা যায়? তুমি বলো না। রানী তখন বলে, তোমার শুনে এই কষ্ট হচ্ছে, আমার অবস্থাটা ভাবো, আমার ঠিক কতটা কষ্ট হয়েছে, কিন্তু তবুও আমি নিজেকে শান্ত করে রেখেছি শুধুমাত্র একটাই কারণে, কারণ অনিশাদি আবারও একটা বিপদ ঘটিয়েছে, দুনিকে কিডন্যাপ করেছে। আর এটা শোনার পর দুর্জয় তো আরও বেশি করে রেগে গিয়ে বলে, কি, আমার দুনিকে কিডন্যাপ করেছে? ওকে আমি ছাড়বো না, ওকে আমি উচিত শিক্ষা দেবই। এরপর রানী আর দুর্জয় গাড়িতে উঠে পড়ে। তার মধ্যেই দুর্জয় বলে, সেই জন্যই তুমি যখন আমাদের বাড়িতে শম্পা সেজে ছিলে তোমাকে আমার এতটাই আপন মনে হতো, কিন্তু আমি তো বুঝতে পারতাম না তুমি আমার কাছ থেকে যে কেন লোকালে কে জানে। আমি তোমাকে খুব ভালোবাসি রানী, আমি সহ্য করতে পারি না তোমার সাথে অন্য কাউকে। তাই যখন পিকলুর কথাটা শুনেছিলাম অনেক বেশি রিয়াক্ট করেছিলাম, কিন্তু অনিশাকে আমি আর ক্ষমা করব না। ও যে এত বড় একটা কাজ করেছে সেটা আমি ভাবতেই পারছি না। এর মধ্যেই দেবু আর রিতম দুজন মিলে কথা বলতে থাকে। রিতম তখন বলে, আমি আর পারছি না দেবু, এবার মনে হচ্ছে রানীকে ফোনটা করতেই হবে। বলতে বলতেই রানীকে ফোন করে দিয়েছে। রানী তখন বলে, হ্যাঁ রিতম দা বলো। রিতম বলে, রানী এদিকে আমি কি করে সবটা সামলাবো বুঝতে পারছি না, কিছু তো একটা করো। রানী তখন বলে, তুমি এক কাজ করো, বাড়ির সবাইকে বলে দাও আমি একদম বেঁচে আছি, সুস্থ আছি। আর এটা শোনার পরেই দেবু বলে, কি বলছিস কি রানী, সবাইকে সবটা বলে দেব? আর জয়ের কি অবস্থা আছে? এর মধ্যেই দুর্জয় পাশ থেকে কথা বলে, আমি ঠিক আছি সেজ বৌদি। এর মধ্যেই রানী বলে, আমি তো বললাম সবাইকে বলে দাও। রিতম বলে, রানী আর একটা খারাপ খবর আছে, দুনিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রানী তখন বলে, খুঁজে পাওয়া যাবে কি করে, কারণ অনিশাদি দুনিকে কিডন্যাপ করেছে। আর এটা জানার পরে
রিতম বলে, কি অনিশা দুনিকে কিডন্যাপ করেছে? অনিশা দুনিকেও ছাড়লো না। এবার ভাই বুঝছে তো যে অনিশা কি জিনিস। আমি কিন্তু বারবার করে বলছি, এই অনিশা যদি দুনির কোনো ক্ষতি করে আমিও ওকে ছাড়বো না। তখনই রানী বলে, মাথা ঠান্ডা করো, তুমি আগে বাড়ির সবাইকে বলে দাও সমস্ত সত্যিটা, না হলে ওরা খুব চিন্তায় আছে। রিতম বলে, এক্ষুনি বলছি। এর মধ্যেই রিতম সবার কাছে গিয়ে বলে, তোমাদের সবাইকে একটা কথা জানানোর আছে। শম্পা সেজে এই বাড়িতে যে ছিল সে আসলে আমাদের রানী। আর এটা শোনার পরে শুক্লা বলে, আমাদের ছোট বৌমা? ছোট বৌমা বেঁচে আছে? রিতম বলে, হ্যাঁ বেঁচে আছে, সুস্থ আছে আর ভাইয়ের পাশে আছে। আমি বলছি অনিশা এই সব কিছুর পিছনে রয়েছে। অনিশা পিকলুকে কাজে লাগিয়ে রানীর নামে মিথ্যে কলঙ্কের দাগ ছিটিয়েছিল, আর রানী সেটা জানতে পেরে যায়। তাই রানীকে মারার জন্যই অনিশা ওই ফাঁদটা পেতেছিল, কিন্তু সেখান থেকেও রানী বেঁচে যায়। কিন্তু এবার অনিশার নেক্সট টার্গেট হচ্ছে আমাদের দুনি। দুনিকে কিডন্যাপ করেছে অনিশা। আর এটা শোনার পরে শুক্লা তো প্রচণ্ড রেগে যায় আর বলে, অনিশা কি মানুষ না অন্য কিছু? এই রকমটা কেউ করে? আমি তো ভাবতেই পারছি না যে ও আমার দুনিকে এইভাবে কিডন্যাপ করলো। মাধুরী তখন বলে, বলেছিলাম না মা যে রানীর কিছু হতে পারে না, রানী যে বেঁচে আছে, সুস্থ আছে, এর থেকে ভালো খবর আর কিছু হতে পারে না। দেবু, রিতম, আমি কিন্তু তোমাদের ওপরে খুব রাগ করেছি। তোমরা আমাকে এত বড় সত্যিটা জানালে না কেন? দেবু বলে, আমিও তো জানতাম না মেজদি ভাই, আমিও জানতাম না। রিতম আমাকে অনেক পরে জানিয়েছে, আর যখন জানিয়েছে তখন অলরেডি চারিদিকে এত ঝামেলা, সেটা আর বলার মতন না। এর মধ্যেই শুক্লা বলে, আমার ছোট বৌমা বেঁচে আছে, আমি খুব খুশি হয়েছি। মেয়েটা চলে যাওয়ার পর থেকেই আমার মনের ভেতরে খুবই খারাপ একটা প্রভাব পড়েছিল। সবসময় মনে হতো আমি তো ওর সাথে ভালো ব্যবহার করিনি, আমি ওকেও অনেক কষ্ট দিয়েছি, আর আমি সেগুলো করব না। মাঝে মধ্যেই শুক্লা এরকম বলতে থাকে, আবার কাঁদতেও থাকে। তার মধ্যেই দেখা যায় রানী বলে, দুর্জয়, এখন আমাদের মাথা ঠান্ডা করতে হবে, মাথা গরম করে কোনো কাজ হবে না। এর মধ্যেই সৌনক বলে, অফিসার আপনি তো শুনলেন, এবারে কিছু একটা করুন। অফিসার বলে, কেউ যদি নিজেকে সর্বসর্বা মনে করে সেখানে আমরা কি করতে পারি? আমি তো শুনলাম রানী বলে মেয়েটি বলছে নিজেই সব কিছু করবে, তাহলে আমরা কি করতে পারি বলুন? তখনই রিতম বলে, না না অফিসার, ব্যাপারটা ঠিক এভাবে নেবেন না। কারণ অফিসার, আমাদের যে দুনি, যাকে যে কিডন্যাপ করেছে অনিশা, সে বলছে পুলিশে খবর দিলে নাকি দুনিকে শেষ করে দেবে। তাই রানী পুলিশে ইনফর্ম করতে চায়নি। এবার আপনারা আপনাদের মতন তদন্ত শুরু করুন। এর মধ্যেই রানী একজনকে ফোন করে বলে, যেমনটা বলেছিলাম প্রস্তুত করে রেখেছো তো? আমি এক্ষুনি আসছি। দুর্জয় বলে, কাকে ফোন করেছো রানী? রানী বলে, আছে, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। এর মধ্যে রানী আর দুর্জয় পৌঁছে গেছে অনিশার বলা অ্যাড্রেসে। আর তখনই দুর্জয় বলে, অনিশা, অনিশা তুই কোথায়? এর মধ্যে অনিশা বেরিয়ে আসে আর বলে, যাও গুন্ডাগুলোকে বলে দেয় রানীকে যেন শেষ করে দেওয়া হয়। রানীকে অনেকবার সে মারার চেষ্টা করেছে কিন্তু পারেনি, এইবার যেন রানী পুরোপুরি শেষ হয়। রানী তখন নিজের শাড়ির আঁচলটা ভালো করে কোমরে কুঁজে নিয়ে এরপর মারধর করতে শুরু করে। কয়েক ঘা অনিশাকে দিল কিন্তু মন্দ হয় না। তো কেমন লাগলো আজকের আপডেটটি কমেন্টসে জানাতে পারেন।